বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে এই পৃথিবীতে আমরা এক অদ্ভুত সময় পার করছি। চারদিকে তাকালে আমরা দেখি ইনসাফের বদলে অবিচার, শান্তির বদলে হাহাকার। আজ বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের ভাই বোনদের উপর জুলুম করা হচ্ছে, অথচ কোটি কোটি মুসলিম আজ নিশ্চুপ। আমাদের সংখ্যা কম নয়, কিন্তু আমাদের সেই ঈমানি জোর কোথায় যেন হারিয়ে গেছে। আজ আমরা প্রতিবাদ করতে ভয় পাই, ন্যায়ের পথে দাঁড়াতে দ্বিধা করি। এর কারণ আমরা আমাদের শিকড় ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের। তারা সেই মানুষ ছিলেন যারা তপ্ত মরুভূমিতে বুকের উপর পাথর সয়েও বলেছিলেন, আহাদ আহাদ। তারা সেই সব বীর ছিলেন যারা সংখ্যায় নগণ্য হয়েও তৎকালীন বিশাল সব সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন। আজ যখন আমরা জুলুমের শিকার হচ্ছি, তখন আমাদের জানা প্রয়োজন কিভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সামনে মাথা নত করেননি, কিভাবে মরুভূমির সাধারণ মানুষগুলো বিশ্ববিজয়ী হয়ে উঠেছিলেন। তাদের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে বর্তমানের সেই অন্ধকার থেকে উত্তরণের পথ। আসুন সাহাবীদের জীবন থেকে সেই হারানো সাহস আর তেজ সংগ্রহ করি, নিজেদের ভেতরের ঈমানি শক্তিকে জাগ্রত করি। চলুন আজ আমরা এক মহান সাহাবীর জীবনের কথা শুনি এবং নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেই। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কুরাইশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপকারী ব্যক্তিত্ব। হিজরতের ষষ্ঠ বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে আহ্বান এর পরিসর আরও প্রশস্ত করার সংকল্প করেন। এ উদ্দেশ্যে আরব অনারবের বিভিন্ন রাজা বাদশাদের কাছে তিনি 8টি পত্র লিখে পাঠান। যাদের উদ্দেশ্যে চিঠি লেখা হয়েছিল তাদের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সুমামা ইবনে উসাল আল হানাফি। কারণ সুমামা ছিলেন জাহিলি যুগে আরবের এক বিখ্যাত নেতা, হানাফি গোত্রের একজন নামকরা সর্দার এবং ইয়ামামার একজন দুর্দান্ত প্রতাপশালী বাদশাহ। সুমামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র তাচ্ছিল্যের সঙ্গে এবং অগ্রাহ্যের মানসিকতায় গ্রহণ করলেন এবং তাকে আত্ম অহমিকা পেয়ে বসল। তিনি চিন্তা করলেন, আমি এত বড় বাদশাহ, আমার কাছে পত্র লেখার সাহস মুহাম্মদ কোথায় পেল? ফলে সত্য ও কল্যাণের আওয়াজ শুনতে তিনি অক্ষম ও বধির হয়ে গেলেন। হিংসা ও হত্যার প্রবৃত্তি তার ঘাড়ে সোয়ার হলো। তার নফস তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তার মিশনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে উত্তেজিত করে তুলল। তিনি মদিনায় এসে রাসূলুল্লাহকে চিরতরে খতম করার সুযোগ সন্ধান করতে লেগে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার অসাবধান অবস্থায় পেয়েও গেলেন। তিনি কুৎসিত ও জঘন্য অপকর্মটি করতে উদ্যতও হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাঁর নবীকে রক্ষা করলেন এভাবে যে শেষ মুহূর্তে তাঁর চাচা তাকে নিজ সংকল্প থেকে নিবৃত্ত করে ফেললেন। কিন্তু সুমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সংকল্প থেকে নিবৃত্ত হলেও সাহাবায়ে কেরামকে হত্যার সংকল্প থেকে নিবৃত্ত হলেন না। সুতরাং তাদের হত্যা করার উদ্দেশ্যে সুযোগের অপেক্ষা করতে থাকলেন। এক সময় সুযোগ পেয়ে কয়েকজন সাহাবীকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করে গোপনে ইয়ামামা পালিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গুপ্ত হামলায় সাহাবায়ে কেরামের নিহত হওয়াতে অত্যন্ত ব্যথিত হলেন এবং এই হত্যাকাণ্ডের শাস্তিস্বরূপ হত্যাকারীকে হত্যা করা বৈধ বলে প্রকাশ্যে ঘোষণা দিলেন। এর অল্প কিছুদিন পরেই উমামা ইবনে উসাল বাইতুল্লাহ তাওয়াফ ও উমরাহ আদায়ের সংকল্প করলেন। এ উদ্দেশ্যে তিনি ইয়ামামা থেকে মক্কার পথে বেরিয়ে পড়লেন। কাবা তাওয়াফ করবেন
এবং দেবদেবীর নামে পশু বলি দেবেন। মনে মনে এই আনন্দ স্বপ্ন দেখতে দেখতেই তিনি পৌঁছে গেলেন মদিনার কাছাকাছি। মদিনার সন্নিকটে পৌঁছার সঙ্গে সঙ্গে সুমামা অকল্পনীয় এক বিপদের মুখে পড়ে গেলেন। বিষয়টি ছিল, গুপ্ত হামলায় কয়েকজন সাহাবী নিহত হওয়ার পরপরই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। এছাড়াও তিনি যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অতর্কিত আক্রমণ থেকে নবগঠিত রাষ্ট্র মদিনাকে এবং এর নাগরিকদের রক্ষার উদ্দেশ্যে গঠন করেছিলেন বেশ কয়েকটি সশস্ত্র দল, যারা মদিনার প্রবেশ পথ ও অলিগলিতে সতর্ক পাহারা ও টহল দিতে থাকত। সেই রকমের একটি টহল দল মদিনার সন্নিকটে সুমামার গতিবিধি সন্দেহজনক মনে করেন। না চিনেই তাকে বন্দি করে মদিনায় নিয়ে আসে এবং মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বন্দি সম্পর্কে জেনে ফয়সালা করেন। এরপর কোনো এক কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নববীর দিকে আসেন। প্রবেশ করতে গিয়েই তিনি সুমামাকে খুঁটির সঙ্গে বাধা দেখে বিস্মিত হয়ে পড়েন এবং সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা কি জানো তোমরা কাকে ধরে এনেছ? তারা সরলতার সঙ্গে জানালেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। তিনি সুমামা ইবনে উসাল আল হানাফি। যা হোক, তোমরা বন্দির সঙ্গে উত্তম আচরণ করো। প্রিয় নবী এই নির্দেশ দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন এবং স্ত্রীদের বললেন, খাবার দাবার যা তোমাদের কাছে আছে জমা করে সুমামা ইবনে উসালের জন্য পাঠিয়ে দাও। তিনি আরও বললেন, আমার উটনি সকাল সন্ধ্যা দুবেলায় দোয়াবে এবং সুমামার জন্য দুধ পাঠিয়ে দেবে। এ সকল ব্যবস্থা তিনি করে ফেললেন তার সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হওয়ার পূর্বেই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার মুখোমুখি হলেন। ধীরে ধীরে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে তার সামনে গিয়ে বললেন, কি খবর সুমামা, তোমার কি কিছু বলার আছে? আমার খবর ভালো হে মুহাম্মদ। বলার কথা আমার এতটুকুই যে আমাকে যদি হত্যা করতে চাও, হত্যার শাস্তি হিসাবে আমি অবশ্যই তার উপযুক্ত। সুতরাং আমাকে হত্যা করলে তোমার বিরুদ্ধে বলার কিছুই নেই। আর যদি খুনের অপরাধ ক্ষমা করে আমার প্রতি অনুগ্রহ করো, তবে সেটাও বৃথা যাবে না। আর যদি মুক্তিপণ নিয়ে আমাকে ক্ষমা করতে চাও, তবে পরিমাণটা শুধু মুখ দিয়ে বলো, তোমার চাহিদার 16 আনা পূরণ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের 2 দিন তাকে আর কিছুই বললেন না। যথারীতি তার জন্য খাদ্য পানি ও উটনির দুধ সরবরাহ চালু রাখা হলো। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, কি খবর সুমামা, তুমি কি কিছু বলতে চাও? নতুন করে বলার আমার আর কিছুই নেই। বলার মতো যা ছিল পূর্বেই বলে ফেলেছি। যদি তুমি দয়া করতে চাও, তবে সেটা হবে যথার্থ একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি দয়া। আর যদি হত্যা করতে চাও, তবে সেটাও হবে যথার্থ অপরাধেরই যোগ্য শাস্তি। আর যদি রক্তপণ চাও, তবে শুধু তোমার মুখটা একবার খোলো, তোমার চাহিদার সবটুকুই পূর্ণ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে এভাবেই আপন হালে ছেড়ে দিলেন। পরের দিন আবার এসে তাকে একইভাবে প্রশ্ন করলেন, হে সুমামা, কিছু কি তোমার বলার আছে? আমার বলার যা ছিল সবই তো তোমার কাছে বলেছি। তুমি যদি দয়া পরবশ আমাকে ক্ষমা করো, তাহলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞ থাকব। যদি আমাকে হত্যা করো, আমি তারই উপযুক্ত। আর যদি অর্থের বিনিময়ে আমাকে ক্ষমা করতে চাও, তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, সুমামার বন্ধন খুলে দাও। তারা সুমামার বন্ধন খুলে তাকে মুক্ত করে দিলেন। সুমামা মসজিদে নববী থেকে বের হলেন এবং মদিনার উপকণ্ঠে বাকি এর সন্নিকটে অবস্থিত একটি খেজুর বাগানের নিকট পৌঁছে দেখলেন বাগানের মধ্যে একটি মিষ্টি পানির ঝর্ণা। নিজের বাহন থামিয়ে নেমে পড়লেন সেখানে। পানিতে নেমে সুন্দরভাবে গোসল করে পবিত্র হলেন
এরপর আবার একই পথ ধরে মসজিদে ফিরে এলেন। মসজিদে ঢুকে একদল সাহাবীর সম্মুখে দাঁড়িয়ে স্পষ্ট করে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা এবং রাসূল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এগিয়ে এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, এই পৃথিবীতে আপনার যে ঘৃণিত মানুষ আমার কাছে আর কেউ ছিল না, অথচ আজ আমার কাছে এই পৃথিবীর সর্বাধিক প্রিয় মানুষ হয়ে গেলেন আপনি। আল্লাহর কসম, আপনার ধর্মের চেয়ে বেশি ঘৃণিত আমার কাছে আর কোনো ধর্ম ছিল না, অথচ আজ আপনার ধর্মই আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বাধিক প্রিয় ধর্ম। আল্লাহর কসম, আপনার শহর ছিল আমার কাছে এ পৃথিবীর সর্বাধিক ঘৃণিত ও নিকৃষ্ট শহর, অথচ এটাই আজ আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রিয় শহর। এর পরপরই তিনি জিজ্ঞাসা করলেন, আমি তো আপনার বেশ কজন সাহাবীকে হত্যা করেছি, সে অপরাধের জন্য আমাকে কি করতে বলেন? কি করলে আমার মুক্তি মিলবে? দয়ার নবী তাকে আশ্বস্ত করে বললেন, হে সুমামা, তুমি ইসলাম কবুল করে নিয়েছ বলে পূর্বের কোনো অপরাধের জন্যই তুমি আর অভিযুক্ত নও, কারণ ইসলাম পূর্বের সকল অপরাধ মিটিয়ে দেয়। তিনি সুমামাকে সে সকল কল্যাণ, মর্যাদা ও ফজিলতের সুসংবাদ শোনালেন ইসলাম গ্রহণের কারণে আল্লাহ যেগুলোর অধিকারী করেছেন তাকে। নবীজির জবান মোবারক থেকে ওই শুভ সংবাদ শুনে তার চোখে মুখে আনন্দ ঝিলিক মেরে উঠল। অতীত অপরাধের প্রায়শ্চিত্তের মনোভাব থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, আমি আপনার যতজন সাহাবীকে হত্যা করেছি, এবার তার কয়েক গুণ বেশি কাফেরকে হত্যা করে ক্ষতিপূরণ করব। আমি শপথ করছি, এখন থেকে আপনার ও আপনার দ্বীনের সাহায্যের জন্য সর্বদা হাজির থাকবে আমার দলবল, আমার শক্তি ও অস্ত্রবল, এমনকি প্রয়োজন হলে আমার জীবনও আপনার যে কোনো খেদমতের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকব। এরপর তিনি প্রশ্ন করলেন উমরা আদায় প্রসঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকেরা আমাকে ধরে এনেছে এবং এর মাধ্যমে আমার খুলে গেছে সৌভাগ্যের দুয়ার, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ইয়ামামা থেকে বেরিয়েছিলাম উমরাহ পালনের উদ্দেশ্যে। এ ব্যাপারে আমার জন্য আপনার আদেশ কি? আমি কি উমরা পালন করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি উমরা আদায় করতে পারবে, তবে আল্লাহর আদেশ ও রাসূলের শেখানো পন্থায়। এরপর তাকে উমরাহ পালনের ইসলামী রীতিনীতি শিখিয়ে দিলেন। সুমামা যখন কাবার প্রবেশ পথ পর্যন্ত পৌঁছলেন, সেখানে ঢুকতে ঢুকতে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়তে থাকলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। পৃথিবীর বুকে তিনি সেই প্রথম গর্বিত মুসলিম যিনি লাব্বাইক পড়তে পড়তে বাইতুল্লাহতে প্রবেশ করেছেন। কুরাইশের লোকেরা লাব্বাইকের ধ্বনি শুনতে পেয়ে ভীত ও ক্রুদ্ধ হয়ে ছুটে এলো। সকলেই তরবারিগুলো খাপ থেকে বের করে আওয়াজের উৎস খুঁজতে লাগলো। সেই আওয়াজ তারা চিরতরে স্তব্ধ করে দিতে চায়, যা তাদের প্রতিষ্ঠিত রীতিনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মুশরিক কুরাইশের লোকেরা যখন এগিয়ে এলো সুমামার দিকে, তিনি তখন গর্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আরও উচ্চ আওয়াজে লাব্বাইক পড়তে থাকলেন। এতে কুরাইশি এক তরুণ এগিয়ে এলো তাকে তীর ছুঁড়ে হত্যার উদ্দেশ্যে। কয়েকজন নেতা তার দুই হাত চেপে ধরে বলল, আরে গাধা, জানো এটাকে? তিনিই হচ্ছেন ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল। তার সঙ্গে যদি সামান্যতম দুর্ব্যবহার কেউ করো, তাহলে আমাদের খাদ্য রসদ সব বন্ধ হয়ে যাবে, না খেয়ে আমাদের ধুঁকে ধুঁকে মরতে হবে। এ কথা শুনে সকলেই তরবারি খাপবদ্ধ করে সম্ভ্রমের সঙ্গে সুমামার কাছে এগিয়ে এলেন এবং বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করল, কি হলো হে সুমামা,
তুমি কি নিজের আর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেলে? বিধর্মী হয়নি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মুহাম্মদের ধর্মের অনুসারী হয়েছি। এরপর তিনি একটু দম নিয়ে বললেন, তোমরা সবাই ভালো করে শুনে রাখো, এই পবিত্র ঘরের প্রভুর কসম খেয়ে বলছি, আমি ইয়ামামা ফিরে যাওয়ার পর তোমরা গমের একটি দানা কিংবা একটি খাদ্য কণাও পাবে না, যতক্ষণ তোমাদের প্রথম থেকে শেষ ব্যক্তিটি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করবে। অতঃপর সুমামা ইবনে উসাল কুরাইশের সকলের চোখের সামনে দাপটের সঙ্গে ইসলামের নিয়মে উমরা করলেন এবং কুরবানি করলেন আল্লাহর নামে, কোনো দেবদেবীর নামে নয়। এরপর ফিরে গেলেন নিজ দেশ ইয়ামামায়। তিনি সকলকে আহ্বান জানালেন কুরাইশের খাদ্য রসদ বন্ধ করে দিতে। বাদশার এই আহ্বান দেশময় প্রচার হলে ইয়ামামার জনগণ প্রিয় বাদশার নির্দেশ মেনে মক্কাবাসীর খাদ্য রসদ বন্ধ করে দিল। সুমামা ইবনে উসাল কুরাইশের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করলেন তা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিল। দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে গেল। মানুষের মাঝে ক্ষুধা ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। ক্ষুধার যাতনা ও ভবিষ্যতের চিত্র ভেবে তারা অস্থির হয়ে পড়ল। অনাহারে যখন নিজেদের ও সন্তানদের মৃত্যুর শোচনীয় আলামত দেখা যেতে লাগলো, তখন তারা সকলে মিলে সলা পরামর্শ করে রাসূলের নিকট পত্র লিখল। হে মুহাম্মদ, আমরা জানি যে তুমি নিজে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলো এবং অন্যকেও সেই মহৎ আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে থাকো, কিন্তু তোমার এ কেমন মহৎ আচরণ হলো যে আমাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলেছ? যুদ্ধের ময়দানে আমাদের বাপদাদাকে তো তরবারির আঘাতে নিঃশেষ করেছ, আর এখন আমাদের সন্তানদের দুর্ভিক্ষ আর অনাহারে মারার আয়োজন সম্পন্ন করেছ। তোমার অনুগত সুমামা ইবনে উসাল কতদিন থেকে আমাদের খাদ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমাদেরকে চরম দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে। তোমার যদি উচিত মনে হয় তাহলে তাকে লিখে দাও যেন এই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং অবিলম্বে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ চালু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ রক্ষা করে সুমামার কাছে মক্কাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলেন। সুমামাও প্রিয় নবীর নির্দেশে দ্রুত অবরোধ তুলে নিলেন এবং মক্কায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের নির্দেশ জারি করে দিলেন। সুমামা ইবনে উসাল জীবনভর ছিলেন দ্বীনের প্রতি বিশ্বস্ত ও নিষ্ঠাবান। প্রিয় নবীর সঙ্গে কৃত সকল অঙ্গীকার পালনে আজীবন ছিলেন বদ্ধপরিকর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেলে একে একে এবং দলে দলে আরবের লোকেরা যখন ইসলাম ত্যাগ করে মুরতাদ হতে লাগলো এবং হানিফা গোত্রের ভণ্ড প্রতারক মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়াতের দাবি দিয়ে তাকে নবী মেনে নেওয়ার আহ্বান জানাতে থাকলো, তখন সুমামা দাঁড়িয়ে গেলেন এর বিরুদ্ধে। কঠোর প্রতিরোধ গড়ে তুললেন গজিয়ে ওঠা ওই ফিতনার বিরুদ্ধে। তিনি তার কওমের লোকজনকে বললেন, হে হানিফা গোত্রের লোকেরা, খবরদার, এই বিভেদ বিশৃঙ্খলার দাওয়াত কবুল করো না। এর মধ্যে কোথাও হিদায়াতের নূর নেই। আল্লাহর কসম, যারা এই দাওয়াত কবুল করেছে তাদের কপালে দুর্ভোগ অবধারিত, আর যারা এই দাওয়াত গ্রহণ করেনি তাদের জন্য এটা এক অগ্নি পরীক্ষা। এরপর তিনি যুক্তি দিয়ে বললেন, হে হানিফা গোত্রের লোকেরা, একই সময়ে দুজন নবী হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবীর আগমন সম্ভব নয়, আর কোনো সহযোগী নবী হওয়াও সম্ভব নয়। এবং তিনি কোরআনের নিম্নের আয়াত পাঠ করলেন। হামিম, এ কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যিনি পরাক্রমশালী, সর্বাজ্ঞ, পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, সামর্থ্যবান। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তারই নিকট হবে প্রত্যাবর্তন। সূরা মুমিন আয়াত 1 থেকে 3। এ হলো মহান প্রভুর মহিমাপূর্ণ বাণী। আর পাশাপাশি ভণ্ড ও প্রতারক নবী মুসাইলামার প্রলাপ একটু ভেবে দেখুন। সে বলে, হে ব্যাঙ, যত পারো ঘ্যাঘ করে ডেকে নাও, কিন্তু এই ডাকাডাকি করে তুমি পারবে না মানুষকে পানি পান করা থেকে
ঠেকাতে এবং পারবে না পানিকে নোংরা করতে। সুমামা ইমানের উপর অবিচল সত্যিকার মুমিনদের সঙ্গে নিয়ে মোরতাদদের বিরুদ্ধে অবিরাম লড়তে থাকলেন। আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করা, আল্লাহর কালিমাকে সমুন্নত করার সংগ্রাম ও প্রচেষ্টা চালাতে থাকলেন মৃত্যু পর্যন্ত অবিরাম। সুমামা ইবনে উসালকে আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন এবং মুত্তাকীদের জন্য প্রতিশ্রুত জান্নাতে তাকে সম্মানিত করুন। আমিন।